আচ্ছা, পারফরমেন্স কি হতাশাজনক নাকি একটু আশার আলো দেখা যায় কোথাও? তোমার তো আপাতত এখন আর কোনো আশা বা ওইটুকু কিছু তোমার জন্য প্রযোজ্য না, কিন্তু অন্যদের কী অবস্থা? তোমার অবস্থা আমি ভালো দেখতে পাচ্ছি না। কেন বাবা, চেষ্টা করতেছে না নাকি? একটু চেষ্টা করো। এটা তো এমন কোনো কিছু না, একদম ইজি একটা ইস্যু ছিল যে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কীভাবে ক্যালকুলেট করতে পারি। পিছনে বড় ভাইয়ের অবস্থা খুবই খারাপ। না রে বাবা, মাঝখানে ক্লাস করোনি, কিন্তু কোর্সটা তো তোমার রিটেক নেওয়া, তাই না? তোমার যদি এই অবস্থা থাকে তাহলে কিভাবে মেনে নেওয়া যায় বলো তো? এটা কিন্তু গ্রহণযোগ্য না। সো তুমি এখনও সময় আছে, পড়াশোনা করো, কারণ রিটেক নিলেই কিন্তু গ্রেডের ইমপ্রুভমেন্ট কোনোভাবেই হবে না, তার জন্য পড়তে হবে, ঠিক আছে? আর এখনও যদি অন্যদের থেকে কম পাও তাহলে তো এটা লজ্জাজনক। আমরা দুইটা অ্যানালাইসিস দিয়েছি, একটা দিয়েছি ডিরেক্ট সিরিজ প্যারালাল, আর একটা দিয়েছি স্টার ডেল্টা। তুমি স্টার ডেল্টা প্রবলেমটা ধরতে পারোনি, যেটা স্টার ডেল্টা প্রবলেম। কেন? এটা তো পারা উচিত ছিল। প্রথম প্রবলেমটাই হচ্ছে স্টার অথবা ডেল্টা দিয়ে আমি কনভার্সন করতে পারি, তাই না? সো আমরা একটু দেখি এটা আসলে প্রবলেমটা কোথায়। আমি অ্যানালাইসিস কেন করতে পারবো না? না পারার জন্য একটা পয়েন্ট থাকতে হবে যে এই পয়েন্টের কারণে আমি এই অ্যানালাইসিসটা পারতেছি না, মানে একটা স্ট্রং লজিক থাকতে হবে। স্যার আমি এই জায়গা থেকে বুঝতে পারতেছি না। ওই জায়গাটা যদি তুমি আইডেন্টিফাই না করো তাহলে কোনো দিনই তুমি তোমার প্রবলেমকে সলভ করতে পারবে না। সো প্রবলেম সলভ করার আগে আসলে প্রবলেমটা কোথায় সেটা জানতে হবে। আচ্ছা, আমরা একটু ড্র করি সার্কিটটা কী ছিল। অধিকাংশই মনে হচ্ছে 5-এর বেশি, 1-2জনের বেশি পাবে না, আমার যতটুকু মনে হয়েছে। দেখো, পরীক্ষার হলে কিন্তু তুমি এত সময় পাবে না। পরীক্ষার হলে 2 ঘন্টা সময় পাবে, তো এখানে তুমি আধা ঘন্টা ব্যয় করেছো একটা করতে, তাহলে কয়টা করবে বলো? এরকম 10টা থাকবে, এরকম আমি বলেছি এই রেজিস্টার এগুলোর একটা ইকুইভ্যালেন্ট রেজিস্টার বের করো, তাই তো? সো ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ফ্রম দিস ফিগার। তা এইটা করতে গিয়ে প্রথমে তোমার কি মনে হয়েছে, প্রবলেমটা কোথায়? তোমার প্রথম কাজ হচ্ছে, যখনই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের কোনো ইস্যু আসবে, তোমার টার্গেট থাকবে ইজ দেয়ার ইন পসিবল কম্বিনেশন অফ সিরিজ অর প্যারালাল। যদি কম্বিনেশন থাকে সিরিজ এবং প্যারালাল, সেইটাকে প্রথমে ধরো। এখানে কি কোথাও সিরিজ এবং প্যারালালের কম্বিনেশন আসে কিনা চেক করো। আমি দেখি, চেক করি। আচ্ছা, ও যেটা করছে এই 20 ওহমকে বাদ দিয়ে এটাকে একটা কমন নোট, কোনো সমস্যা নেই, কিন্তু এটা কি কমন নোট? উপরেরটা কমন নোট না তো। সো আমি 5 এবং 15কে প্যারালাল ধরতে পারবো না কোনো দিনও। এটা গ্রহণযোগ্যতা, এটা কোনো দিনও সম্ভব না। প্যারালাল হতে গেলে অবশ্যই দুইটা এলিমেন্ট দুইটা কমন নোডের মাঝে কানেক্টেড থাকতে হবে। এরকম যদি থাকে, ইন দ্যাট কেস ইউ টেক ইট অ্যাজ এ প্যারালাল সার্কিট। এখানে তো আমার এটা কমন নোড স্প্লিট হয়ে গেছে, মাঝে একটা রেজিস্টার আছে, এটা অবশ্যই একটা প্যারালাল সার্কিট না। আচ্ছা, এখানে সিরিজ প্যারালালের কোনো অপশন নেই, আমি খুঁজে বের করেছি যে সিরিজ প্যারালাল অপশন নেই। তাহলে আর কি করা যায়? এখন একটাই অপশন আছে যে হয় স্টার অথবা ডেল্টা নেটওয়ার্কে কনভার্ট করব। তাহলে খুঁজে বের করব কয়টা স্টার কয়টা ডেল্টা আছে, বা কোনটা স্টার কোনটা ডেল্টা আছে। আমি ধরতে পারি উপরে একটা, নিচে একটা, এরকম করে ধরতে পারি। উপরেটা বাদ দিই, এইটাকে স্টার ধরতে পারি, এটাকে ডেল্টা ধরতে পারি। অবভিয়াসলি এটাকে ডেল্টা হিসেবে আমি রিপ্লেস করতেই পারি, এটাকে স্টার হিসেবে রিপ্লেস করতেই পারি। যে কোনো একটাকে রিপ্লেস করলেই সার্কিটটা সলভ হয়ে যাবে। এইটুকু কিন্তু তোমাকে ইনস্ট্যান্ট বুঝতে হবে, এই ডিসিশানটা তোমাকে ইনস্ট্যান্ট নিতে হবে যে আমি কি করতে যাচ্ছি। এই ডিসিশানটা নিতে যত দেরি করবে, অ্যানালাইসিসটা করতে তো তত দেরি হবে। এই ডিসিশানটা মেক করাটা হচ্ছে জরুরি, যে আমি কোনটাকে ধরবো। সো আমি ধরে নিয়েছি আমি এইখানে যে ডেল্টা আছে, স্টার আছে, স্টারকে আমি ডেল্টাতে কনভার্ট করব। কেউ স্টারকে কনভার্ট করতে পারে, এই স্টারকে আমি ডেল্টাতে কনভার্ট করব।
আমি বলেছিলাম এরকম কিছু একটা এঁকে নিতে, তাহলে তোমার ভিজুয়ালাইজেশনের সুবিধা হবে। সো এটা নাম দিয়েছি আমি RA, এটা RB, এটা RC। ভিতরের এই স্টারটাকে আমি এই ডেল্টা নেটওয়ার্কে কনভার্ট করে ফেলবো। যদি কনভার্ট করতে পারি তারপরে অ্যানালাইসিসটা ফার্দার কী হবে সেটা পরের প্রসেস, আগে এই প্রসেসে না যায়। ওকে, সো আমি আর এর ভ্যালুটা বের করি। আর এর ভ্যালুটা কী হবে? আর এর যে ভ্যালুটা দাঁড়াবে সেটা কী হবে? 10 × 20 প্লাস 20 × 5 প্লাস 5 × 10, কত হয় টোটাল? 350। এর আর এর অপোজিট কি আছে? 5। সো 5 দিয়ে ভাগ হয়ে যাবে, উপরে থাকবে 350, নিচে থাকবে 5, তাহলে এটা হচ্ছে 70 ওহম। আর এর ভ্যালু 70 ওহম। একইভাবে আরভি এর ভ্যালু কত হবে? আরভি এর ভ্যালু 350 ডিভাইড বাই, এটা আরভি 10, সো 35। আর সি এর ভ্যালু কত হবে? 350 ডিভাইড বাই, আর সি এখানে আছে 20 দিয়ে ভাগ হবে, সো 17.5। ওকে, হয়ে গেল। সো আমি যে স্টারটা ছিল সেই স্টারকে আমি কনভার্ট করে ফেলেছি ডেল্টাতে। সো স্টার সার্কিটের আর প্রয়োজন নেই, এর জন্য নতুন করে আবার সার্কিট রাখতে হবে। আমি তো মুছে দিলাম, কিন্তু তোমাকে নতুন করে সার্কিট রাখতে হবে। কোনো সমস্যা নেই, ডেল্টাকে করতে পারবা তোমাকে। ওকে, ওকে। সো আমার আর এর ভ্যালু, আর এর ভ্যালু, আর বি এর ভ্যালু, আর সি এর ভ্যালু পেয়ে গেছে। আর এর ভ্যালু হচ্ছে 70, আর বি এর ভ্যালু হচ্ছে 35, আর সি এর ভ্যালু হচ্ছে 17.5। হয়ে গেল। সো এই কনভার্সনটার পরে এখন আমি দেখব যে এবার কোনো পসিবল কম্বিনেশন আছে কি না। সো ফাইন্ড ইট। এখানে আমি দেখতে পাচ্ছি একটা প্যারালাল আছে, এখানে দেখতে পাচ্ছি একটা প্যারালাল আছে। সো এই দুইটাকে একটাই কনভার্ট করো, এই দুটাকে একটাই কনভার্ট করো। 30 এবং 70 প্যারালাল আছে, সো 30 × 70 ডিভাইডেড বাই 100, সো 21 ওহম। সো ওই দুইটাকে বাদ দিয়ে আমি এখন শুধুমাত্র একটা রেজিস্টার দিতে পারি, যে রেজিস্টারের মান হচ্ছে 20 ওহম। দুইটা, এটা কিন্তু সার্কিট রাখতে হবে। তোমাদের অলসতা দেখে আমি অবাক, তোমরা কেউই সার্কিট রাখতে যাচ্ছ না, একটা সার্কিট দিয়ে পুরোটাকে কমপ্লিট করে দিতে যাচ্ছ। সো 20 ওহম। একইভাবে 35 এবং 15কে করলে 35 × 15 ডিভাইডেড বাই 50 কত হয়? এটা করলে কত হয়? 5 দিয়ে করলে 10, 7, সো 1.5। সো এটা আসবে হচ্ছে 3, 10, 10.5 না বেশি, 10.5। সো এই দুইটাকে যদি আমি কম্বিনেশন করি, এটা আসে হচ্ছে 10.5। সো একটা হয়ে যাবে 10.5। এখন এই দুটা সিরিজ আছে, সিরিজের সঙ্গে এটা প্যারালাল আছে, তারপরে ওইটার সঙ্গে সিরিজ করে দেবা। সো এই দুটাকে যোগ করো, তাহলে কত হয়? 31.5। আমাদের ক্লাস কি শেষ? শেষ। সো 31.5 গেল। সো এই দুইটাকে প্যারালাল করো, তাহলে 17.5 প্যারালাল 31.5 প্লাস 25, ডান। কোনো কঠিন কোনো কিছু বাবা? মানে কঠিন কোনো কিছু? কঠিন মনে হচ্ছে? এখনও কি কঠিন মনে হচ্ছে? আসেন। আচ্ছা দেখো, তুমি আসো বা না আসো, পড়া বা সময় তো চলেই যাচ্ছে। তোমাকে এটা বুঝতে হবে যে আমার কি করা উচিত, সময়ের সাপেক্ষে আমার ডিসিশনটা কী হওয়া উচিত। আজকে একটা এক্সাম ছিল, সো তার জন্য একটু পড়তে হতো। একটু পড়ো, দেখো আমাদের কিন্তু টপিক অনেক লেন্দি টপিক থাকবে। তুমি যদি এখন থেকে একটু মন দিয়ে না পড়ো, ইন দ্যাট কেস তোমার ধরা খাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে। পড়াশুনো মানেই তোমাকে পড়াশুনো করতে হবে, এখানে অন্য কোনো উপায় নেই। বুঝতে পারতেছি আলিফ? আমি আশা করছিলাম তুমি আরও ফাস্ট রেসপন্স করবে, সো ইউ ফ্রাস্ট্রেট মি।